আমি ঘর করতাম শুরু করছি, আমার উপর টর্চারিং করতে আছে, মামলা হামলা যে 2টা মামলা দিয়েছে স্যার। এই 2টা মামলা রায় আমি পাইছি। এই একটা রায়, এই আছে একটা রায়। এই 2টা রায়ের মামলা আমি পাইছি। 145 দ্বারা করছে আমার লাইফ। আমার জীবনে নিরাপত্তা নাই। এখন আমি জিটি করছি জীবনে নিরাপত্তার লাইফ। আমার যে কোনো মুহূর্তে আমার হুমকি দুমকি দেয়। আমি রোডে দিয়ে আটটাম পারি না। আমার বাড়ি বাউপাড়া, বাঁকি উত্তর 5 নম্বর ওয়ার্ড, লালমাই থানা। আমি আজ বিগত এখানে আজ 63 বছর আমার আব্বা আমি সব আমি এখানে কাটাতে দিয়েছি। আমার এখানে গরু ঘর আছে, ইয়ে আছে, কাছারি ঘর আছে, একটা ব্রাক স্কুল আছে। আজ দিকে 63 বছর। এখন আমি আমার জায়গা বাঘগড়ি হেডটা হে নিছে, আমারটা আমার দিয়ে গেছে জিলুর রহমান হেডটা হে বাঘগড়ি নিছে, আমারটা আমার বাঘগড়ি। আমার দাদা থাকতে আমার বাপ থাকতে বাঘ বাটোটা করছে। এখন হে আমি এই জায়গাটা গর্ত আছে, এই গর্ত আমি ঘুরেছি, আমার গর্ত জায়গা দিয়ে গেছে। তা তো মাটি কিনে আমি গর্ত ঘুরেছি, তে মাটি বিক্রি করছে আমার কাছে। করার পরে এখন হে করতে আছে আমি খাদার যেতাম। হে আমার বিছনা নিয়ে খাত 30 ডাবাইছে, ডাবানোর পরে সেখানে যেতাম। আমি সেখানে যাই কিনলে এটা তো আজ থেকে 40-50 বছর আগে বাঘ। এখন আমার হয়ে আমি ঘর করতাম শুরু করছি, আমার উপরে টর্চারিং করতে আছে, মামলা হামলা যে 2টা মামলা দিয়েছে স্যার। এই 2টা মামলা রায় আমি পাইছি। এই একটা রায়, এই আছে একটা রায়। এই 2টা রায়ের মামলা আমি পাইছি। 145 দ্বারা করছে আমার লাইফ। হের বাঘ নিজে করেছি একটা, এটাও আমি পাইছি। আর হে বাঘ নিয়ে হের কাছে আমার কি টাকা পাইব? আমার কাছে আমার তো বাঘ নিও। এই ফাইজলামি করে আমার অনেক টাকা নষ্ট করছে, প্রায় 18 লাখ টাকা মালামাল নষ্ট করছে। রড সিমেন্ট এই পর্যন্ত। এখন যাই আমি গ্রামবাসী সবাই বলছে মিলমিশ করেছে, হে কেন গ্রামও মানে না, চেয়ারম্যানও মানে না, কোর্ট কাছারিও মানে না। হে আমার কাছে আগে ঘর করবার সময় 3 নিছে, 1.5 লাখ টাকা নিছে। আমি আগে ঘর সেসুম হেতো জোর আসল আমলিক সরকার আসল, এই আমলিকের সরকার আসল আমার টিনগুলো ভাঙছে স্যার। এখন হে পরিবেশে চলতে আছে। এখন হে বিএমপি দক্ষতা দিয়েছে আছে। এই আমরা নিরীহ গরিব মানুষ। আমার টাকা চায়, এখন 3 লাখ টাকা চায়। লোক দিচ্ছে অনেক, টাকা দিলে কাজ করতে পারবো না, করতে পারতো না, কাটাকাটি করবো, মারামারি করবো। ওই দিন দোকানে আমি সকালবেলা গেছি, 1 কাপ চা খাইতাম। হে আমারে আনো আরে হে ছেলে একটা ছোট্ট বেশ সালাফুস 4টা লাড়ি কাঠ আছে, রেগুল নিয়ে আছে 4টা লাড়ি কাঠ। তার মার হলনা তলনা দিয়ে লাড়ি দিন কোন সালাফুতে আসবো কাম করতো। এই কথা দৌড়ি বাইতেছে। আর একটা ছুরি লেছে বলে আমার বউ দেখছে, ছুরিটা লই যাইছুন যা দৌড়াই মাগো আর হরে মারতে যারা আসলে। আমি তো দায় গেছি গিয়া, আমি দায় আমার বাতিটা দোকান যায় বলেছি। আমি নির্ভয় এখানে আমি লালমাই থানাতে একটা জিটি করছি। জিটি ইনকোয়ারি এসে ইনকোয়ারি সবাই সাক্ষী দিচ্ছে, হ্যাঁ এই ধরনের ঘটনা হয়েছে। আমার জীবনে নিরাপত্তা নাই। এখন আমি জিটি করছি জীবনে নিরাপত্তার লাইফ। আমার যে কোনো মুহূর্তে আমার হুমকি দুমকি দেয়। আমি রোডে দিয়ে আটটাম পারি না, আমার খুব টর্চারিং করে। আমি ওই ড্যাঙ্গা দিয়ে যাই, মানুষের বাইরে যাই, 1 কাপ চা খাইতাম যাই। আর রাত্রে আমি থাকতাম পারি, রাত্রে আমার কেউ আগে যায়, কেউ আমার ফোন দিল যাই চা খাই যান। আমি এই বিপদে আছি। এই আমার রডগুলো শেষ, এটি আর কাজ করা যাবে না। বেশ করছি এখানে কাজ হবে। আমি 1 লাখ টাকা গাছ বেশি, কোনো বাধা বিনিয়োগ নাই, কোনো কিছু নাই। ঘরটা দিলে টাকা লেখা হইতো, ঘরটা দিলে টাকা লেখা হইতো, আমার টাকা দিতে হইব। তুই ঘর করতে হবে না, করতে পারবো না। এই আমার রডগুলো শেষ। এই কিছু এখানে আছে, কিছু ঘরে আছে, কিছু এদিকে রড আছে। এই কামে প্রায় 2 লাখ টাকার মতো আমার লস। মিস্ত্রি বাধা দেয়, মিস্ত্রি আক্রমণ করে মারতো। এই লোক লয়ে যায়, মিস্ত্রি বাধা দেয়, মিস্ত্রি ডরাবে, কাজ করে না, চলে যায়। এই জন্য আমি আইনে আশ্রয় নিয়েছি আমার ঘর করার জন্য। এটা আমার দলিলের জায়গা, আমার আব্বা আমার দলিল দিয়ে গেছে। এবার আমি খারিজ করছি, আমার দখল আছে। এখানে কাছারি ঘর আছে, গরু ঘর আছে, এই আছে। আমার দাদার একটা ঘর, ছোট্ট ঘর। আমি ঘর ভাঙি, হুরান ঘর ভাঙি, নতুন ঘর করি। রেসিডেন্টের রিপোর্টও দিছে নতুন ঘর ভাঙি, আর হুরান ঘর ভাঙি নতুন ঘর করতে আছে। এটা রিপোর্টও আছে স্যার। আমার কি অপরাধ, আমি কি অন্যায় করছি? জিলুর রহমান করতে আছে, আমার 3 লাখ টাকা দিলে আপনি ঘর করতে পারবেন না। এই ঘর করবার সময় আমার তো 1.5 লাখ টাকা নিচ্ছে চাঁদা জিলুরে। আমার নাম জামাল হোসেন, বাবুপাড়া উত্তরপাড়া। তাইসে হিসাবকৃত করে দেখছি বর্তমান বিএস জিল্লুর নামে 75 ডিসি
খোরশেদের 105। আমরা বর্তমানে হিসাব করে দেখেছি দিল্লুর কাছে 83-50 ডিসিমিটার জায়গা দিল্লুর কাছে আছে, উনি ফানা হইল 75 ডিসিমিটার, 9.5 জায়গা বেশি। ওনারা আমরা বিভিন্নভাবে বলছি যে তুমি এই জায়গা ছাড়ি তো, উনি সে মানে না। উনি কাজ দিচ্ছে, উনি আইসা এখানে উনি নিজে আইসা বাধা দেন না, প্রশাসন নিয়ে হামলা করি, লোকজন হুমকি ধুমকি দিলে রওনা দেয়। আমরা সাথে ডাক দিছি, ওনারা ডাক দেওয়াতে আমাদেরকে আমারও 2টা মামলা করছে। একটা মামলাতে দিছি 2 নম্বর আসামি, আর একটা দিছি 1 নম্বর আসামি। ওনার কেউ নেই, ওনার ছেলেরা বাইরে থাকে, আমরা আসাতে এনার ডাক দিছি। তো আমরা কইলাম যে আমরা আসি বলি তুমি 40 বছর আগে জায়গা ভাগ বন্টনা করি দক্ষিণ অংশ নিয়ে বাড়ি ঘর দুয়ার করে আসো, তোমরা ভাগ করার পরে ওনারা যে খাতা খুঁজে দিচ্ছে তুমি মাড়িয়ালা এগুলো ফুরে দিছো, এখন উনি এই জায়গায় ঘর করে তুমি বাধা দাও কেন? এই কথা বলাতে আমাদের অপরাধ, উনি আমাদেরকে হামলা দেয়। জিল্লুর রহমান দীর্ঘ প্রায় 4 বছর ধরেই এই সমস্যাটা, যেহেতু আমরা ওয়ারিশ সূত্রে সব জায়গার সম্পত্তির মালিক, দীর্ঘ 30 বছর আগে আজকের অভিযোগকারী খোরশেদ আলমের বাপ বদিউল আলম উনি বিএসএ একটা হিস্সা নিয়ে গেছে, আমাদেরকেও একটা হিস্সা দিছে। তার মধ্যে আমাদের একটু সমঝোতা ভিত্তিতে কাগজপত্র বাদে আমরা একটু ভাগবাটোয়ারা করে নিয়েছি। এখন দেখা গেছে ওনার মৃত্যুর পরে উনি মৃত্যুর আগে 14 ডিসিম জায়গা অন্য স্থলে বিক্রি করে দিয়েছে বাড়ি 3003 দাগ বিএস 697 দাগে খুতিয়ার নম্বরে উনি বিক্রি করে নেবার পরে ওনার ছেলেরে আবার 36 ডিসিম কাউলা দিয়েছে ওনার ছেলের বরস। এটা নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে এই জামালাটা চলতেছে প্রতীয়মান। যেহেতু আমাদের এটি ওয়ারিশ সম্পত্তি, আমাদের মধ্যে একটা ভাগবাটোয়ারা আছিল, কিন্তু জায়গা জমিন দেখা গেছে যে আমার জায়গা তার দখলে, তার জায়গা আমার দখলে। ওই দিন দোকানে বসে কথা কাটাকাটির মধ্যে অনেক লোকে ছিল, ওনাকে কোনো আক্রমণ করা নেই, আমি আমার ছেলের লোক কথাকে উনি জবাব দিয়েছে, তার মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ওইখানে কোনো মারামারি হয় না, ওনারে আমি কোনো হাতও তুলি না। ঘরে বাধা দিচ্ছেন কেন? ঘর এটা আমার বিএসের জায়গা, এই জায়গাটা আমি বিএস 697 দাগে আমি 28.5 ডিসিম জায়গা ফানা, ওনার বাবু 28.5 ডিসিম জায়গা। ওনার মৃত্যুর আগে উনি 14 ডিসিম জায়গা আরবুর রহমান মোকলেসুর রহমান কাছে 3 দলিল বিক্রি করে দিয়েছি। তো বিকৃত সম্পত্তি বাদ দিয়ে উনি যে জায়গাটা পাইবে ওই জায়গাটা আমার কোনো আপত্তি নেই। যে আমার কাছে যে জায়গাটা আছে, আমি তো বললাম যে যে জায়গাটা আমার কাছে আছে ওই জায়গাটা ওনার নামে। কার নামে? ওনার নামে। আর আমার জায়গাটা ওনার দখলে, এটা আমার নামে রয়েছে। তো আপনি ঘর নির্মাণে কি এখানে কোনো টাকা দাবি করছেন কিনা? আপনি কোনটা? তারা ঘর করতে চাইছে, এমন কোনো প্রমাণ যদি থাকে, তো প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করে। এখানে আমার মেন হলো দলিল লিখবে। ওই সময় দেখা গেছে কি ভাগ করে গেছেন যে রে ভাই তুই গেলো যা আয় এই ক্ষেত্রে যাই। ওই সময় কোনো সমস্যা হলো 45-47 বছর ধরে খাইতে যাচ্ছে, কোনো ঝামেলা নাই। কিন্তু এখন যখন খোরশেদ যখন বরবাড়ি করতে আইছে, হ্যাঁ ঠিক আছে, তখন জিল্লু যে বাধা দিছে আমি তো না মালিক। তো এখন খোরশেদ তুই তো এত বছর হিটে খাইতে যাচ্ছ, আমি খাইতে যাচ্ছি, তো তুই এখন পুকুরে কাটলি প্রায় পুকুর ঘুরে দিন আনে হিটে লই যাবি।